তিতাসে ভাসিল কালা তিতাসে ভাসিল জাইলা গনে জানে উইটা খরু পুরা ছিল রে কি মহিমা জানি কেলা রে নাউজুবিল্লাহ কইতো না আরে কেল্লা আল্লাহর ওলি মানিক কিন্তু মহিমা তিনি জানে না মহিমা আল্লাহর মহিমা কেল্লার নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ আসমানদারে খুনি সারা বানাইছে মহিমা আল্লাহর আল্লাহ তাআলা বাবা আদম রে মা আরে বাবা সারা মা সারা বানাইছে মহিমা আল্লাহর আল্লাহ ঈসা রূহুল্লাহ রে বাবা সারা বানাইছে মহিমা আল্লাহর মুসলমান ইমানদারেরা আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে মহিমা কেল্লার নয় মহিমা আল্লাহর ঠিক কি না আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না এই জন্য আল্লাহর নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় নাই খালি হয়ে যায় নাই নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে জোরে বলুন তো তিনি কে মুসা কারিমুল্লাহ ভালো করে কান লাগান মুসা কয় আল্লাহ তুমি বলেছো সন্তান হবে না তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না আল্লাহ রে তোমার তো পাইছে না পাইছে বা আমার কথা কেন আল্লাহ তোমার তো পাইছে না পাইছে আমার বেটি আমার দর্শে মুসা তুমি কইছো বাচ্চা হইতো না আর এখন দুইটা কই থেকে আনছি বিকাশও আনছি না প্লে স্টোর থেকে আনছি না রকেটও আনছি না নগদও আনছি না দিছে কে ধন ভান্ডারের আল্লাহর কাছে অভাব আছে অভাব নাই এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা ওদের ইলাহাকে ডাকাডাকি করো না ওরা কিছু করার ক্ষমতা নাই ওদেরকে আমি আল্লাহ বানাইছি আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে পয়গম্বরদেরকে বানাইছেন কে এই গোটা দুনিয়ার জমিনে কুল কায়নাত জোরে বলুন তো বানাইছেন কে আমার আল্লাহ জবাব দেয় মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম মহিলার কোনোদিন বাচ্চা হবে না মুসা রে তোমার দোষ নাই আমি নিজে বলেছি বাচ্চা হবে না এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না মুসা রে মুসা কয় আল্লাহ যদি বাচ্চা যদি না হবা নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো আর যদি আমারে বলাইছো তো দুইটা দিলে আল্লাহ তাআলা বলেন মুসা রে এরে মুসা তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ কিন্তু মহিলাটা হাল ছাড়া নাই মহিলাটা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও ও মুসলমান ইমানদারেরা মুসা কালিমুল্লাহ এইদিকে দিনী দাওয়াতের কাজ করেন লাঠি নিয়ে বের হয় লাঠি বুঝেন না হাতের লাঠি যেটা জমিনে ছেড়ে দিলে কি হয়ে যায় অজগর কথা কয় না কি হয়ে যায় অজগর সাপ হয়ে যায় মুসা কালিমুল্লাহ এইভাবে করে করে দাওয়াতি কাজ করতেছেন হঠাৎ করে 2-3 বছর পরে মহিলা আয়েশা হাজির মহিলা আয়েশা কই মুসা তুমি বলেছো আমার বাচ্চা হবে না এই 2-3টা বাচ্চা কইতে গাইছে আমরা হইলে কি কইতাম হুজুর কি দোয়া করলাম দোয়া তো কবুল হলো না হুজুর তুমি হইলে বুয়া কথা বলা আমনে আমি যদি এই কথা কইতাম মহিলা কইতো হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না এই দুইটা কইতে আনছি বিকাশে আনছি কথা কয় না আমরা যদি এই কথাই কইতাম আর আমার দেশের মহিলা যেই চালাক এরা এলে কইতো হুজুর তুমি কইছো বাচ্চা হইতো না
তো এই যে দুইটা বাচ্চা করতে হয়েছে বিকাশে নিয়ে আনছে। বাচ্চাগুলি দিছে কে? বলেন কে দিছে? এইটা শুনিয়া মুসার কি খুশি না বেজার? মুসা বেজার হইয়া রাগে গুসায় সাজদার ঘরে আল্লাহ তুমি কইছো বাচ্চা হইতো না, লাগে আমি খুশি বাচ্চা হইতো। এই দুইটা করতে আল্লাহকে মুসা আমি দেখেছি তার রেহেমে বাচ্চা নাই, কিন্তু এই মহিলাটা হাল ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা হাল ছাড়ে নাই, আমার কাছে দোয়া করতেই আছে। মহিলাটা দোয়া করে আল্লাহ বাচ্চা দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তবে তোমার কাছে ধনভান্ডারের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ধনভান্ডারের মালিককে না তালা বাবা, এখেতা বাবা, জোরটা বাবা, আল্লাহর নবী দিয়া আল্লাহ গেল খালি হইয়া। কিটা নাউজুবিল্লাহ কইতো না কা? নবীর কোন খাজা পাইয়া শুনছে খাজা আজমিরে কেউ বেরে না খালি খাতে রে, খাজা বাবার দরবারে এত গাঞ্জাখুরি কথা কোন মুসলমান ইমানদারেরা বিশ্বাস করতে পারে না, পারে না, ঠিক না? আল্লাহর কি ধন ভান্ডারের অভাব আছে? জোরে কোন অভাব আছে? আরেক ভণ্ড কয়দিন আগে বলতে আছে আমাদের আল্লামা তাহিরি হিসাবে বানাইতে আল্লাহ পাকের 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতো না? কয় বছর লাগছে? তার কাছে জিবরাইল কইয়ে গেছে, শয়তান খারাপ কয়, আবেগে এত কিছু কয়, যদি বেড়ারে ভাল লাগে বেড়ারে নিয়ে ভালো কথা কও। 30 বছর লাগছে, আল্লাহ বানাইতে 30 বছর লাগছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার, এই দেশে আবেগে যত ভণ্ডামি হয়, আমার দেশে এখানে উলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্র আছে, দেখেন যারা কোরআন সুন্নাহ দিয়ে আমল করে এদেরকে গালি দেয় ওয়াহাবি, আর যারা ভণ্ডামি করে এদেরকে নাম দেয় সুন্নি, ঠিক কিনা? এই হলো বাংলাদেশ। যত মিছা কথা কইতারবেন নাম দিব সুন্নি না। গত পরশুদিন একজন আলেমের সাথে আমার কথা হলো, আমি বললাম ভাই, সে বলল হুজুর আমি সুন্নি করি। আমি কই ভালা সুন্নি করো, তবে রে ভাই খাঁটি ভাবে সুন্নি হও, বন্ডামি কইরা সুন্নি হইও না, মাথার মধ্যে জট লাগাইয়া সুন্নি হইও না, গাঞ্জা খাইয়া ইয়াবা খাইয়া মাজারের মধ্যে বেড়া বেড়ি নাচানাচি কইরা সুন্নি হইও না। সুন্নি হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মাইনা সুন্নি হওয়া লাগবে। জোরে বলুন তো ঠিক কিনা? আমরা সুন্নি হইতে বাধা দেই না, আল্লাহওয়ালা হইতে বাধা দেই না, নবীওয়ালা হইতে বাধা দেই না। এমন কথা কেন বলো রে যেই কথা কুফুরি হয়ে যায়? এমন কথা কেন বলো যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়? এমন কথা বলো না যেই কথার দ্বারা ঈমান পর্যন্ত চলে যায়। মুসলমান বুঝলাম আমরা আল্লাহর কাছে ধন ভান্ডার কোনো অভাব নাই। আল্লাহর নবীর দিয়া আল্লাহ গায়েব হয়ে যায় নাই। আল্লাহ শুরুতেও আছে, শেষেও আছে, গোপনও আছে, প্রকাশ্যও আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু 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 আল্লাহু। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। এই দুনিয়ার মালিক তুমি হে দয়াময়, এই পাপী বান্দা তোমার দয়া ভিক্ষা চায়। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। তোমার আরশ পানে মোরা তুলেছি হাত, তুমি কবুল করো মোদের এই মুনাজাত। বুকে তোমারি নাম, বুকে তোমারি নাম যেন রয়ে শুধু। আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ কনা এ আওয়াজ হইতো না। আমরা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নরম না, গরমের সময় নরম, গরমের সময় গরম। এ কথা হয় না। এই জন্যই তো ভারতের হেরা
কুমিল্লা দখল করব কইছে, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি দখল করব কইছে, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নাম কয় নাই, ডরে কথা কয় না। কারণ তান্ডি জানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, 10 চেয়ার লেগে কেউ রে কেউ সার দেয় না, টাটা দিয়া সাইজ করে লা। আর তোমরা যদি বাংলাদেশ দখল করতে আইও, গিটার বক্স লইয়া ইন্ডিয়া ফিরত যাইতার তান। গিটার বক্স আপনারা সিলছেন না মনে হয়। যাই হোক মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান রে মুসলমান ইমানদারেরা, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান নরম না গরম? গোটা বাংলাদেশের জন্য আলেমদের রাজধানী হলো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। ধনভান্ডারের মালিককে, সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কি আমাদের কেল্লা বাবার? কথা কয় না। তিতাসে বাহাসিল কেল্লা, তিতাসে বাহাসিল জাইলা গনে জালে উইটা খরু পুরা ছিল রে, কি মহিমা জানি কেল্লা রে। নাউজুবিল্লাহ কইতো না? আরে কেল্লা আল্লাহর ওলি মানিক, কিন্তু মহিমা তিনি জানে না। মহিমা আল্লাহর, মহিমা কেল্লার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান দারে খুলি সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ তাআলা বাবা আদম রে মা আরে বাবা সারা মা সারা বানাইছে, মহিমা আল্লাহর। আল্লাহ ঈসা রূহুল্লাহ রে বাবা সারা বানাইছে, মহিমা আল্লাহর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ রে শ্রেষ্ঠ নবী বানাইছে, মহিমা কেল্লার নয়, মহিমা আল্লাহর, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, কিন্তু ওলিদের নামে ভণ্ডামি করলে সার দিয়ে কথা বলি না। এই জন্য আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কারিমুল্লাহ, ভালো করে কান লাগান। মুসা কয়, আল্লাহ তুমি বলেছ সন্তান হবে না, তাই আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে, তোমার তো পাইছে না পাইছে বা আমার কথা কয় না। আল্লাহ তোমার তো পাইছে না পাইছে, আমার বেটি আমার দোষে মুসা। তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কই থেকে আনছি, বিকাশও আনছি না, প্লে স্টোর থেকেও আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না। দিছে কে? ধন ভান্ডারের কে আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা ওদের ইলাহাকে ডাকাডাকি করো না। ওরা কিছু করার ক্ষমতা নাই, ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কোন কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে, তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয়, আল্লাহ যদি বাচ্চা ইদিন না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমার বলাইছো তো দুইটা দিলে। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, এরে মুসা, তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার,
আল্লাহরে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় সারে মহিলা হাল ছাড়ে নাই, সে যেখানে যায় শুকর করে, আর কয় আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে, তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার, মুলকি আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আর আমি আমার বাসায় একজন মহিলা ঢাকায়, কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামাইয়ে গুসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে, কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিটে দেখছি। আর দেখে আমি দরজা খুললে আই বসছি। আমি আমার ওয়াইফের কই এরে জিগার চৌকিতে হইছে, কয় না। আমার ওয়াইফে কয় কি হইছে আপা কোন? তো কাজের পরে বুয়া কই না, আমরা আপাই বলি। তো বলতেছে আপা কি হইছে কোন? আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, আপনি কই আলাম। এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে। এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না, যারা কন্যা সন্তান পছন্দ করে না। কেটা কইছি বিয়ে করতে বিল্লা বেড়ি যখন একা একা আসিল, আবিয়াতা আসিল, হেবলা বাচ্চা হইছে, তো বিয়ার পরে হইছে। তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে, মেয়ে হইয়া থাকে, তো দুষ তোরও আছে। কথা কানাকা, কথা কানাকা, ঠিক নেই? তাইলে তো তোরও দোষ আছে, তো তারও তো করে সাফা সুগর জনের কাম আছে। কথা কানাকা, চিন্তা করছেন নি কারো বাসা? এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে, মেয়ে হইলে বউরে মার দূর করে, আর একটা 6টা মাইয়া হইছে দেখা 6 নম্বর কথা হুইনে হেতে তালাক দিলাইছে। তারে সিহুন সিংলা দিয়া, তার ফাঁসাটার মধ্যে ফাত করে দিয়া, ফেনাওয়ালা ফুসকুনি মাক মায়া সে তো সুবাড়িতে ধরে রাখুন যাইতো, তোকা সাইজই নইলে কথা কর ঠিকই না। তে মনে করছো যে মেয়ে যখন হইছে দুষ্টায়, তো তাই রইব কা? বেড়ি যখন আবিয়াতে আসি, বেড়ির বাচ্চা কাচ্চা হইছে না, বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হইছে, পরে বাচ্চা হইছে, তো দুষ দোহে বেড়ির একা হইব কা? তোরও দোষ আছে। কথা কয় না খা? মুসলমানি মন্দারা এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল না। কথা কয় না? মুসলমান রে, কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয়, আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের জন্য নির্যাতিত হয়। তুই যদি বিয়া করে বউটা ফালতার তোরে কেডা কইছে বিয়া করতি? রাসূল কয় রোজা রাখো। কথা কয় না? রোজা রাখো, বিয়া করতে কেডা কইছে তোমারে? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট, যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে, কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম। বেড়া গা পায় না, আর তে ভাইয়া মূল্য বুঝে না। কথা কন ঠিক না? মুসলমান রে, মুসলমান ইমানদারেরা, নামে নামে মুসলমান হইলে চলবে না, কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে, ঠিক না? কারিমুল্লাহকে
আল্লাহ তাআলা বললেন মুসা কালিমুল্লাহ রে এই মহিলাটা হাল ছাড়া নাই। মহিলাটা কয় আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এই মহিলা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার, সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই, তোমার তো সবই দেওয়ার ক্ষমতা। আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে, যদি না থাকতো তোমার কাছে চাইতাম না, তোমার কাছে তো ক্ষমতা আছে। আল্লাহকে মুসা রে এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা। আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে তাকে ধরো, ধরার যে তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কর। এই আওয়াজ হইতো না, আরো জোরে কোন আল্লাহু আকবার। বাবারা আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার, জিকির করব কার, তাসবিহ পড়ব কার, চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয় ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকর করে। কারণ শুকর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়, ভালো করে গান লাগান। কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। কে সেই লুকমান? বেটা দেখতে লম্বা না, দেখতে হইছে বাইজা, নাকটা মোট আছে, খালা। এ মুসলমান ইমানদারেরা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা কয় না কয়জন? 3 জন ব্যক্তি কালো রে। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার, যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশি বেশি হলে মাথা ডালা রইব, সুবিধা না। কথা কয় না? আছে না এমন কিছু লোক? আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে আর ভরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা ভিটে ঢুকাইছে, মাথা না, সালাম দিলে মুখে মেরা ভিটে আমটাইছে না? আছে নি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে এবারে বেটা বসে গরিব নাকি বেটা? হ্যাঁ মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে,
তবে অস্বাভাবিকভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কয় ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? হ্যাঁ মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, খালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা তুমি কি শোনো না, ইসলামের মধ্যে 3 জন কালো ব্যক্তি আছিল, ওই 3 জন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দে। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জারের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও। এরা তোমার তে কালা আছে, লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জার হতো ওমর ইবনে খাত্তাবের পিতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তো তুমি কি জানো এরা 3 জন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে জুতা নাই, মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই ভাইয়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে কি তাকায়া দেখে রে একটা লোকের ফাওই নাই, ফাওই নাই। এবার ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার 2 পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছি, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা ভরবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার 2টা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার থেকে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কিতদাস মুহাজ্জার রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনে এমনে নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছতলায়। কোন তলায়? আমনগরে একটু আয়োজন করে দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন, গরমের দিন, প্যান্ডেল দিল, অফার তো দিছে না, আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো আবার বেশি আরাম সহ্য হয় না, আরামে বেড়ামে দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বয়, বইয়া বইয়া টিভিতে গান দেখে। কথা কয় না? কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান। কথা কয় না? বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে রে, এটা জীবনের লেগে দর্শন হয়ে যায়, এইটার আর কেউ গায় না। কথা কয় না? এই যে রানু মন্ডলের গান, তেরি মেরি সেরি মেরি সিরাবিরা, শেষ। কয়দিন এটা ভাইরালের জগতে আছে, শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে, শেষ। হাত কেটে ছাগল বন্দি, এইটাও শেষ। কথা কয় না? এ মুসলমান ইমানদারেরা, এরপরে তরমুজের সিজন আইছে, কয় মধু মধু, ফায়ার সার্ভিসে খবর দে আগুন আগুন, এটা কদিন গেল, শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয়, 1 মাস 2 মাস 3 মাস পরে এটা কুত্তাও মুখে লয় না। কথা কয় না? এই মুসলমান ইমানদারেরা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ, শুরু হয়েছে বড় মামা। এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলে যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতে আছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না? কয় আচ্ছা, কই গাঁজা খাইয়া হুইয়া থাকি, হিতানো হুসকুনি দেখি। তুই গাঁজা এমন খানা খাইছ, হিতানো তো হুসকুনি দেখবি। কথা কন ঠিক কিনা? ও তে যদি সুস্থ সবল থাকতো, তো হিতানো দেখ লইলে বালিশ, চাদর, খাট,
ঠিক নেই? তো তেমন খানা খাইছে হিতানো ফুসকুনি দেহে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা। তো তাল গাছের মাথা দেখবো যে খাইছে এইটা ডেট ওভার। কথা কয় না কি ওভার? এর ফারাক কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়। ওমা 16 বছর যারা নৌকা মার্কা মিছিল করছে হেরা গাজার নৌকা ঠেলে পাহাড়ও নিতেছে। তে নিবো কেমনি? তুই একজনে তুই নিবি কেমনি? মুসলমান এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোনো মিল। কথা কয় না, বাস্তবতার লগে কোনো মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাইমন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে। এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানন শিল্পী গোষ্ঠী আছে, গোমতি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লোক মিল আছে। বাংলাদেশে যত গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক কিনা? এই দোকান বাড়ু গিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, যাইতা বয় আর বয়া বয়া গান দেখে। কথা কয় না? কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান হাকিম কথা বলে, লোকের আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান হাকিম আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারায় একজন লোক দাঁড়ায়া লোকমান হাকিমের দিকে তাকায়া রইছে, অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দামি দামি কথা কয় লোকমান হাকিম। লোকমান হাকিম কথা বলতেছে, হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনা আমরা দেশে ওয়াজের লোকে কিন্তু হাসান লাগে, কুতুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন দে হুজুর হাসান না কি রে? আমি হাসাইতাম। আচ্ছা প্রসঙ্গে তো কুতুর আসির কথা এমনি দাইব, এবার হাসাইতাম। যখন এই কথা কইছে বাউনবারে ভুলা না ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমি, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারা। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না? তারা আমি বলা আসাইতাম। দুষ্কার কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করেন। এবার সুৎখুর দোয়া করতে পারতাম না। আর পরে কম না দোয়া করেন, কইরে যাওয়ান লাগবে। এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুৎ আকারে জিতে দোয়া সাইডে দিয়ে গেছি। চিন্তা করেন, কোরআন সুন্নাহর কথা শুনতেছে। আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরুইয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়া দেখেন ওরা ফুলাবান রাস্তাঘাটে সিভা সাবাত ফ্রি ফায়ার খেলতেছে। কথা কন ঠিকই না? সৈয়দপুর গেছি প্রোগ্রামে, তো যাওয়ার সময়, যাওয়ার দিন বিমানে গেছি, আওয়ার দিন ট্রেনে। কি তো ট্রেনে যখন আইতে আছে হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে, একটা স্টেশন আর কি থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট। একটা নিষেধের লেখা রাখছে এটা টয়লেট না, এটা ফ্রি ফায়ারের জায়গা। টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে ভুলা। কথা কয় না? আসে না নাই? যাই হোক মুসলমানেরা, লোকমান হাকিম ওয়াজ করে, লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে। যেমন আপনারা নিজ দায়িত্বে আইসা শুনতেছেন। অনেক লোকে মাঠে সাইরগাল দিয়ে খেরিয়া কথা কয়, মানে তে কথা কই তার আমরা পারি না। কথা কানা মুসলমান, ওই একজন রাখাল দাঁড়ায়া চিন্তা করতেছে, এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোক বকরি চড়াইতো? ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে? কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো? লোকমান হাকিমের আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল। যখন লোকগুলি চলে যাচ্ছিল, এ রাখাল আর যায় না। রাখাল লোকমান হাকিমের দিকে অপলক্ষ দৃষ্টিতে তাকায়া রইছে রে। এইবার লোকমান
হাকিম জিগায়, ভাই আপনি কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ। এবার ওই লোকটা, এই মনোযোগ দেন, এবার ওই লোকটা বলতেছে, হ্যাঁ আমি একটা কথা বলি। লোকমান রে, তোমার নাম লোকমান? কয় হ্যাঁ আমার নাম লোকমান। তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো? দেখতে তোমার মতন খালা, দেখতে তোমার মতন নাকটা মোড়া চ্যাপটা, দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ। আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা। লোকরে কি বাবার দাঁড়াইয়া রাখালের জবাব দেয়, ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠে ময়দানে আমি বকরি চড়াইতাম। সুবহানাল্লাহ কোন। কিছু মানুষ আছে প্রতিষ্ঠিত হওয়ার পরে অতীত ভুলে যায়, ঠিক কি না কম? আমগো সমাজের মানুষ লিখিত হইতো, না 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 আর 14 গোষ্ঠী রাখাল ছিল না, ও না 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 আর 14 গোষ্ঠী বকরি চড়াইছেন। আর লোকমান হাকিম সহজে বলতেছে, হ্যাঁ ভাই আপনি যে লোকমানের কথা বলতেছেন আমি সেই লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? ওই রাখাল আশ্চর্য হইয়া বলে, এ লোকমান তুমি এই পর্যায়ে আসলা কেমনে? আমিও তো তোমার মতন রাখাল আছিলাম, তুমি এত বড় জ্ঞানওয়ালা হিকমতওয়ালা হলা, আর আমি কিন্তু রাখালি রয়ে গেলাম। লোকমান হাকিম রে তুমি এই পর্যায়ে আসলা কেমনে? লোকমান হাকিম কয়, আমি পর্যায়ে এমনি এমনি আসি নাই, আমি 10টা কাজ সব সময় আমি আদায় করি। সুবহানাল্লাহ, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। জোরে কোন? 1 নাম্বার কি? লোকমান হাকিম কয় 10টার মধ্যে 1 নাম্বার, আমি হারাম জিনিসের দিকে তাকাই না। এই চক্ষুটারে হারাম জিনিস থেকে আমি বাঁচায় রাখি। আর এখন বর্তমান যুবক যুবতীরা হারাম জিনিস না দেখলে তার ঘুম আসে না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। সাটো পে নাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে দূষক মনে হয় ভদ্রলোক। কাছে গিয়ে দাঁড়াই দেখি পুরুষ মানুষ না, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, মিস্টার জরিনা আপা, মিসেস আপা দাঁড়ায় আছে, মুসাল্লাইয়া দাঁড়ায় আছে, জরিনা আপা। আগের মতো শান্তি দেওয়ার এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানায়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না? এ মুসলমান, হারাম জিনিস দেখে, এমন কি এই হারাম জিনিস বানাই না একদল গ্রুপ আছে, টিকটক বানাই না বউ ব্যবসায়ী। কয়দিন আগে আমি এক মাহফিলে কইছি বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইতান্ডারে কইছি তোরা ইতা ছাইরা দিয়া ভিক্ষা করিলা, ঢাকা মিরপুর আমার বাসা, একেবারে বালা করে ভিক্ষা দিয়ে দেন, তো বউ নিয়ে ব্যবসা করিচ্ছে। এ কথা কয় না। একটা বউ পাইছে, তে ওই বিয়া করছে, আর কেউ বিয়া করছে না। তারও একটা লাল বউ আছে, আর কেউ ওই বউ নাই। আসেনি না? বিয়া করে ফেসবুকে দিছে। ফেসবুকে দেওয়ার মানে কি বুঝছেন না? বিয়া যার যার বউ সবার সকলটা দালাইছে ওয়াক্ফ করে। নাউজুবিল্লাহ কইতো না। না নমুনাটা এমনই হয়, যে বিয়া করে ফেসবুকে দিছে বুঝাইতেছে খালি কি আমার ওই সকলের হক আছে না? আসেনি এমন ভোলা ভাই? আসেনিও? তে বউলে কক্সবাজার গেছে, সেন্ট মার্টিন গেছে, জাফলং গেছে, তে আবার লাইভ করতেছে বউরে, বউ ভিসে দিয়ে মুখটা চুক্কা করে ইটা করে, কথা কয় না। মায়ের ফোনের সেলফি আর কুত্তার মুখ একরকম। এ কথা কয় না রে, কুত্তার মুখ, বান্দরের মুখ, সেলফি 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 অলির ঘরের সেলফি অলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওয়াক্ত শয়তানের ভক্ত। কথা কন ঠিক কিনা? টিভিতে তার বউটা আর গাইস কক্সবাজার আছি, গাইস আমরা সেন্ট মার্টিন আছি, গাইস আমরা এই মুহূর্তে দেখেন আপনাদের ভাবিকে নিয়ে এসেছি।
গাইস আমরা জাফলং আছি ফেরেশতা রাখে বাতি যা কবরে আইস ফাসার সামরা লাল কইরা লাইয়াম কথা কর ঠিকই না কি একটা বউ ব্যবসায়ী হইছে তাই অসংখ্য বউ ব্যবসায়ী কাপড় ভিডিও বানায় এই বউ ব্যবসায়ী এটা কি হালাল না হারাম কুত্তার পায়খানা খাই গিয়া তো ওইটা করেছে বউডারে দায়ুস বানাইছে তে ও দায়ুস হয়েছে তে চিন্তা করছে আমি জাহান্নামে একা গিয়া লাফি তাইরেও লইয়া যাই কথা কয় না কা দায়ুসরা যাবে কোথায় জান্নাতে না জাহান্নামে কথা কয় না কোথায় যাবে তাহলে মুসলমান ইমানদারেরা হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে হারাম জিনিস দেখা থেকে বিরত থাকা লাগবে লোকমান হাকিম বলতেছে আমি যে এই পর্যায়ে আইলাম এক নাম্বার হারাম জিনিস থেকে চক্ষুটারে বাঁচাই রাখবা হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাই রাখবা কে বলে এই কথাটা লোকমান হাকিম বলতেছে দ্বিতীয় নাম্বার জিহ্বাকে অশ্লীল কথাবার্তা থেকে জিহ্বাটারে বাঁচায় রাখবা এই জিহ্বা দিয়া কত মিছা কথা কয় বাংলাদেশে আছে না না এই জিহ্বা দিয়া যত মিছা কথা তারে ফোন দিছে কইয়াছ আখাউড়া বাজারও তে অহনো সুলতানপুর রইছে কইলাম কথা কয় না এই জিহ্বাটা দিয়া আমার সাথে একজন গাড়িতে উঠছে উঠিয়া তো আমি তো সামনে বসে তো বিসর্জন হয়েছে ভাই আমি বলছি যাত্রাবাড়ি বাড়ি গেছিল সিটাং রুট আছে আমি বাজান মিশা কথা কোন এটা দেখতে পারি বাটপার সিটার এটি দেখতে পারি না যত রক্তর সম্পর্ক হোক যারা বিশ্বাসঘাতকতা করে এটি মানুষ আমি দেখতে পারি না আর যারা ভণ্ডামি করে শিরিক করে বেদাত করে তাই জামাইয়ের ফাউটি ফেনা তাই জায়গা ফির বাবার ফাউটি তুলি এ কথা কয় না রে এ মুসলমান ইমানদারেরা এমন ভণ্ডামি আসেনি কথা কয় না আসেনি এই কয়দিন যে মাজারও হামলা হয়েছে আমি দেখছি যেই মাজারও গাঙ্গা মদ খানা চলতো বেড়াবেড়ি নাচানাচি হইতো ইহানো কিছু হামলা চালাইছে এও কোনো মাদ্রাসা ছাত্ররা না হুজুররা না তৌহিদি জনতা কেউ কোনো হুজুররা গেছে মাদ্রাসা ছাত্র গেছে না আমরা দেশ কিরে এই কথাটা ক্লিয়ার করছি কিরে আমরা দেশ কবুতার না হইতে হুজুররা গেছে কয়দিন আগে যে KFC-তে জুতার দোকানে যে হামলা হয়েছিল শুনছেন না কত কটা নাম দিয়েছে হেফাজত জামাত কিন্তু গিয়ে দেখে 16 বছর যারা খাইছে তার কথা কয় না একজন না ইতান্ডি 55 জন কয়জন 55 জন কোন মতে চা এখানে হুজুররা দুর্নীত কালকে যে সর্বস্তরের ওলামায়ে কেরাম আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর সহকারে আবরারুল হক হ্যাঁ রেজাউল করিম আবরার ভাই সহকারে ডক্টর মিজানুর রহমান আজহারি আরো যত ওলামায়ে কেরাম নাম না জানা যত ওলামায়ে কেরাম ওখানে যে গেছে তার আমাস হয়ে গেছে গা আফা যাও চিন্তা করছিল আইব আমার মনে হয় কালকার আন্দোলন দেখা আফা চিন্তা করছে যাওনের নাম লোন দিত না আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি মামা কথা কয় না কথা কয় না কালকেও চাইছে একটা দল হামলা টামলা চালাইয়া দূর দিত হুজুর মামা কথা কয় না ও অনেক চেষ্টা করতেছে আসলে হুজুরের দূর বিচারে পায় না কিতা করব তখন কয় ও রাজাকার ও জঙ্গি ও মৌলবাদ ভাই এইগুলো 16 বছর খাইছে তখন আর কেউ খায় কথা কয় না রে এই জিহ্বাটাই শেষ করছে কথা কয় না কি শেষ করছে এই জিহ্বাটাতে ফাঁক ফাঁক মিশা কথা কইতো কাদের কাকু কইতো খেলা হবে ওমা এই বাটপাড়া 2022 সালে কাদের কাকু কুমিল্লা টাউন হলে আইছে আমার আবার কুমিল্লা প্রোগ্রাম আছে তো টাউন হলের মধ্যে আয়া কইতাছে 16 কোটি মোবাইল কে হেদের ফাঁসাটা গোলাম যেটি আছে হারা সরকার দিয়েছে আচ্ছা 16 কোটি মোবাইল সরকার দিয়েছে আপনারা কিনছে কেউ নিজে কামাই করে কিনছে কেউ রে বাইয়ে দিছে নাহলে বাফে দিছে বনজামায় দিছে নাকি কুয়াইতেছে 16 কোটি মোবাইল তখন কও পালাবে কোথায় পালাবো না তখন তুমি কই কথা কানা আমার কথাটা বলা হলো আমার এই কথাটা বলার একটা লজিক আছে লজিকটা হলো ভাই তুমি দল করো তুমি নেতৃত্ব দাও এমন ভাবে নেতৃত্ব দাও
যখন ক্ষমতা থাকবে না তখন তোমাকে মানুষ সম্মান করতে ভুলবে না। আর তুমি এমন নেতাগিরি দেখাই গেছো পলায়া তাহে। কালকা দেখছি ঘুমটা দিয়া কথা কেন কাদের কাকু মনো শৈলটা বালা না দুর্বল হচ্ছে হাসপাতাল মনে যাইতে লইছি গাড়ি পাইছে না এও তাও মুখটা ডাক্কা বাই দিচ্ছে। তো লাভ কি তৈল রে ভাই? এই জিব্বাটা দিয়া সাফাবাজি কইরা লাভ আছে? কথা কেন লাভ আছে? এই জিব্বাটারে কন্ট্রোল রাখা লাগতো। কথা কেন কথা কেন কথা কেন? এ মুসলমান, এই ডক্টর ইউনূস তো এই জিব্বা দিয়েই কইছে পদ্মা নদীর উপরে তুললা এবার টুস করে ফলাই দিব। এবার তো বইয়ে সেরা কিন্তু এই কথা দিয়ে আবার কইছে। কথা কেন কইছে নিও? এবার কিন্তু ঠান্ডা মাথার খেলোয়াড়, এটা চিল্লাফাল্লা করুন না না। তো যাই হোক, জিব্বাটারে কন্ট্রোল করে রাখতেই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদারেরা, আপনার আমার এলাকার মানুষ হোক, এই জিব্বাটা দিয়া মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে মিথ্যা অপবাদ দেয় মুসলমান ইমানদারেরা। এই দেশের মধ্যে আওয়ামী লীগ এরা পতন হইতো না, পতন হওয়ার পিছনে আলেমদের বদদুয়া, মজদুমদের বদদুয়া, মা হারা সন্তানের বদদুয়া, সন্তান হারা মা বাবার বদদুয়া। কথা বলেন ঠিক না? অনেকে কয় বিএনপি আইলেও এর চেয়ে বেশি করব। আমি চিন্তা করছি বিএনপি আইলে তো এতটা খারাপ করতো না, কারণ কালকে এক নেতার লাগে তর্ক হয়ে গেছে আমার। এক দোকানে বসে পরে তর্ক বিতর্ক হয়ে গেছে গা। একবার কয় এমনি এমনি, আমি কো ও শুনেন, আওয়ামী লীগের একটা নেতা যেই টিয়া ফাসার করছে হগল বিএনপি মিলে কইলাম এত টিয়া ফাসার করতে পারছে না। সত্য কথা যেটা, কথা কয় না। যাই হোক, আমাদের কথা হইল দেশটা সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন হোক। নির্বাচন সব দেখছি, এখন নির্বাচন ছাড়া দেখে লই কি তাও কথা কয় না রে। তবে ডক্টর ইউনূসের কাছে মিডিয়ার মাধ্যমে আমার একটা আবদার, বাউন্ডারি থেকে কুমিল্লা পর্যন্ত রাস্তার যে অবস্থা, কোমর ভাঙ্গা জায়গা, এরপরে প্রেসার বাইরা জায়গা, ডায়াবেটিস বাইরা জায়গা, আল্লাহর দোহাই লাগে এই রাস্তাটা ঠিক করে দেন। আর করবার থেকে আখাউরা এই রাস্তাগুলি দেশে তো অসংস্কারক রাস্তাঘাট রয়েছে, এটি সংস্কার কইরা লাগ। কথা কইরা লাগ সময় দেওয়ার লাগবো তো, এবারে নতুনের সময় দেন না। কথা কয় না, সত্য কথা যেটা। এবার মতনের সময় দেয় না, বেটা সময় দেওয়ার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? এরপরে আমরা দর্জনীয় কাজ চালাই, বিএনপি হোক, হেফাজত হোক, জামাত হোক, এরপরে জনগণ, এরপরে বুড়াবুটি হইলে তারা ওই চিন্তা করবো কারে দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ফাউজি বাড়া দিয়া আন্তাজি পাপ কাজ কইরা কোনো লাভ নাই। মানুষে বাদ যায় কিসের কারণে? জিব্বাটার কারণে। কিসের কারণে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসতেছে নি আইলো হিসাবে। আমিন কম। বেলজিয়াম সমন ভাই মাশাআল্লাহ, মন্ডা বড় বালা, চশমাটাও কালা, আল্লাহ কবুল করুক। যাক ভাই, দিনের কাজ সবারে দেওয়া হয় না, আল্লাহ যারে পছন্দ করে তারে দিয়েই হয়। কথা কোন ঠিক কিনা? এই যে মিডিয়ার লোকটি আইছে পছন্দ হয় না, আল্লাহ পছন্দ করে এটির ইসলামের কাজও লাগাইছে, তারাও তো ভালো লইলে হাই গাইস কক্সবাজার, ঠিক নেই? কিন্তু তারাই মিডিয়ার কাজ দিনী দাওয়াতের কাজ প্রচার করতেছে। এই জন্য মিডিয়ার লোকদের সাথে খারাপ ভাষা করা যাবে না। কয়েকজন বক্তা দেখছি কইলা ওমা কিতা তুই কুত্তা কামড়াইছে তোমারে। মিডিয়ার লোক কি কষ্ট করে গাড়ি ভাড়া দাইছে ও না, ওমা এবারে এটি খুঁজে আসবে খুঁজলে কিতা কুত্তা কামড়াইছে। এটি কোন স্বভাব? মানুষকে মূল্যায়ন করতে হবে। কথা বলে না, কথা বলে। তারা দখল লইলে হিরো আলমের গানকে রেকর্ড করলেন, ঠিক নিও? ইসলামের দিনের কাজে লাগাইতেছে, আর মিডিয়ার কারণে তো আম করে চিনছে। কথা কয় না, কথা কয় না। যাক, আল্লাহ তারারও কবুল করুক, কোন আমিন। ভাই আমার, বাবা আমার, এই জিব্বার কারণে মানুষে বাদ যায়। এই জিব্বাটা দিয়া বানায় বানায় মিশা কথা কয়। হুজুররা রাজাকার, হুজুররা জঙ্গি। হুজুররা জঙ্গি, তোর কপাল বালা, তুই কখনো পরনো রাখছ লুঙ্গি। আমি ওই প্রোগ্রামে কইছি, বাইরে তোমরা ক্ষমতায় যাও, নেতৃত্ব দাও, হুজুরের পিছে কামড়াইও না।
কামরায় কইলাম এক বিড়ি বাঙ্গা হেলিকপ্টারটা বাঁকানো লাগছে, আর কামরায় চার, আর কামরায় কইলাম তোরা ইন্ডিয়া যাওয়ার জায়গা নেই। এ কথা কয় না শুনো, এমন কথা কোন কিরে করো, জায়গা হইতো না, ঠিক না? আমার কথা আবার প্র্যাকটিক্যাল কথা, এটা বুঝা রে কেন ভাইরা আমার। তাহলে 2 নাম্বার লোকমান হাকিম কয় জিহ্বাটা দিয়া মানুষকে মিথ্যা অপবাদ থেকে বাঁচায় রাখবা, হারাম কথা থেকে বাঁচায় রাখবা, অশ্লীল কথা থেকে বাঁচায় রাখবা। এই জিহ্বাটারে কন্ট্রোল করো। 3 নাম্বার লোকমান হাকিম কয় হালাল খাদ্য খাবা। কারণ রে বান্দা, আল্লাহর কাজ যদি দামি হতে যাও, হালাল খাবার খাও। হালাল খাবার ছাড়া আল্লাহর কাছে দামি হইতে পারবে না। হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। মুসলমান রে, ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া। হুকুম খা হালাল খাবার খাওয়ান লাগবো না। এখন হালালটা মজা লাগে না, হারামটা মজা লাগে। একটা কথা আছে না, কুত্তার পেটে গিয়েও জমা, সুদে টিয়া লাগায়, সুদে পুতে টিয়া বাড়া সুদে লাগায়, জামায়ে টিয়া বাড়া সুদে লাগায়। নাই মনে এলাকার আও না না, ঘরে ঘরে সুদ। আর যত ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মুহতামিমের চাকরি যায় এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এ কথা কয় না, ভালো আলিমগুলি সমাজে ঠিক না, এই সুদখোর ঘুষখোরের গুতাগুতির কারণে। এই জন্য মসজিদ মাদ্রাসার কমিটিতে কোন সুদখোর ঘুষখোর রাখা হবে। কথা কয় না। এই মুসলমান ইমানদার হারাম খাবার খায়, হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত কবুল হবে না। 4 নাম্বার স্বীয় গুপ্ত অঙ্গের হেফাজত করা লাগবে। গোপন অঙ্গ, মহিলাদেরও গোপন অঙ্গ আছে, পুরুষেরও গোপন অঙ্গ আছে, এটার হেফাজত করে রাখান লাগবো। এমন টাইট ফিট কাপড় পরা যাবে না যেন বোঝা যায়, এরকম করা যাবে না। কথা কয় না। 5 নাম্বার হলো সত্য কথা বলা লাগবে। মুসলমান রে, সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরনির্দেশকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো। বর্তমান সমাজে যে বেশি মিছা কথা কইতারে হগলে তারে ফির মনে করে, এ কথা কয় না। আর সত্য কথাটা বলে দেয় তারা পছন্দ করে না। বর্তমান সমাজে সত্য পছন্দ করে, কিন্তু সত্য বলা ব্যক্তিটারে পছন্দ করে। কথা কন ঠিক না? তাহলে মুসলমান সংক্ষেপ করে দেয়, হুজুর আয়েশা বলতেছে 6 নাম্বার ওয়াদা পূরণ করবে, যার সাথে যে ওয়াদা পূরণ করা লাগবে। 7 নাম্বার মেহমানকে সম্মান করা লাগবে। 8 নাম্বার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে। 10 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 9 নাম্বার বাজে কথা পরিত্যাগ করবে। 10 নাম্বার সব সময় শুকরগুজার করবো। লোকমান হাকিম কয়, ভাই আমি এই পর্যায়ে, এই সম্মানের পর্যায়ে, এলেমের পর্যায়ে, জ্ঞানীদের পর্যায়ে আসার কারণ হলো, ভাই আমি লোকমান হাকিম এই 10টা কাজ আমি সব সময় করি। দুনিয়ার কোনো মানুষ যদি উপরোক্ত বয়ানকৃত আলোচনা থেকে এই 10টা কাজ করে, আল্লাহ তাকে সম্মানিত বানায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না?